আজ হলো বৃহস্পতিবার, ভোর 5টা বাজে। সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবে না। আমি মোটামুটি ভালোই আছি। আজ বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকালই উঠে পড়েছি। কারণ হলো সকালেই প্রচুর কাজ থাকে। আগের ভ্লগ ভিডিওগুলোতে তোমরা প্রাকৃতিক পরিবেশ খুব কমই দেখেছিলে, কিন্তু এখন থেকে বেশি পরিমাণে গাছপালা, খোলা বাতাস, মনোরম পরিবেশ বেশি দেখতে পাবে। যত তাড়াতাড়ি আজকে উঠি তত তাড়াতাড়ি জানো তো, না উঠলে কাজ কমপ্লিট করা যায় না। আর আমার দেরি করে রান্না করতে একদম ভালো লাগে না, কারণ আমি বেশিক্ষণ খিদেই থাকতে পারি না। আর সি-সেকশন হওয়ার পর খিদে থাকার অভ্যেসটা একদম কমে গেছে, বলতে গেলে থাকতেই পারি না। প্রথমে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়ে একদমই মুছে ফেলবো। কারণ হচ্ছে যে ঘরটা ঝাড়ার পর যদি মুছে না নিই তাহলে আরও নোংরা হয়ে যাবে। আর আমাদের যেহেতু বাইরে মাটির উঠোন, সেই জন্য ঘরগুলো একটু বেশি পরিমাণে নোংরা হয়, বেশি পরিমাণে মাটি আর বেশি পরিমাণে ধুলো ধুলো মেঝেটা হয়ে থাকে। আর এখন যেহেতু 5টা বাজে, কাজ করতে করতে আমার 9টা সাড়ে 9টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র রান্না করার কাজ আর বাবুকে সামলানো সেইটার কাজই থাকবে। ঘর মুছে আবার সকালে আমাকে জলখাবারের রুটি বানাতে হবে। রুটি বানাবো, আর রুটির সাথে গত রাতে টক দই পেতেছিলাম, তাই দিয়েই খাবো। তোমরা যদি চাও আমি কিভাবে টক দইটা ঘরের মধ্যেই পাতি, কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে কোনো অন্য সময় ভালো করে শর্ট ভিডিওতে দেখিয়ে দেব। রুটি বানাবো আর রুটির সাথে বাবু গুড় রুটি খেয়ে নেবে। আমার সকালে ওঠার আরও একটা কারণ হলো বাবুকে সামলানো, আর সকালে স্নান আর পুজোটা কমপ্লিট হয়ে গেলে না অর্ধেক কাজে আমার সুবিধা হয়ে যায়। আমাদের খাবার, তারপরে রান্না, বাবুর খাবার তৈরি করা একটা হেডেক থাকে বলতে পারো। আর এটা যাদের বাড়িতে বাচ্চা আছে আর যাদের বাড়িতে একা সংসার, তারা বেশি বুঝতে পারবে আর আমার সাথে বেশি রিলেট করতে পারবে। আজ যেহেতু রিনার রান্না করব, তাই রান্নার কোনো চাপ নেই। কারণ হচ্ছে যে নিরামিষ রান্না আর একটু মেনুতে একটু কমই হবে, সেই জন্য সাধারণ সিম্পলের মধ্যে ঝটপট রান্না করে ফেলবো। ঝিঙে দিয়ে সয়াবিন করব, করলা ভাজা করব আর মুগ ডাল করব। সকালে এইদিকে আমি পুজোর জন্য ফুল তুলে নিয়ে আসলাম। পুজো করব, গাঁদা ফুল ছিল না, এখন তো শীতের সিজন শেষ হয়ে গেছে, সেই জন্য গাঁদা ফুলটা এখন আর মোটেই ফোটে না, নয়নতারা আর টগর ফুলটাই থাকে। ঘর মুছে আমি দেখো রান্নাঘরটাও এদিকে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। যেহেতু স্নান করতে যাব, স্নান করে এসে দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, আবারও অন্য একদিন।